এই মহিলাকে নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট একটু বেশি উড়ে গেছে, তো উড়াটা একটু বন্ধ করে দিচ্ছি। যাই হোক, আমার পেজ মিথিলা কালেকশন, যেখানে 2,32,000-এর বেশি ফলোয়ার্স আছে, একটা আমার পেইড ফলোয়ার না, প্রতিটা আমার নিজের থেকে আমি ভিডিও আপলোড করি, বিজনেসের ভিডিও আপলোড করি, আমার নিজস্ব ভিডিও আপলোড করছি, ড্রেসের ভিডিও আপলোড করছি, সেক্ষেত্রে মানুষ ভালোবেসে এই ফলোয়ারগুলো হয়েছে, ভালোবেসে আমার সাপোর্টে আছে তারা। যাই হোক, আমার বিজনেসে আমি কখনোই কোনো কাস্টমার বলতে পারবে না যে তাদের কোনো প্রবলেম হলে আমি সলভ করিনি, নিজ থেকে গিয়ে আমি নিজে, আমার মডারেটর আছে অনেকগুলো পেজে, আপনারা দেখবেন যাদের নিজেদেরও বিজনেস আছে, হয়তো বা 3টা 4টা 5টা মডারেটর আপনারা রাখেন, সেখানে আমার 19 জন মডারেটর বাড়ির কাছে, 19 জন মডারেটর। আর মানুষ তো বলে যে এত মডারেটর কি কারণে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মেসেজের রাশ প্রচুর থাকে, 19 জনও কভার করতে পারে না, আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা 19 জনও কভার করতে পারতেছে না এত মেসেজ, কারণ আপনারা আমাকে অনেক পরিমাণ ট্রাস্ট করেন, ট্রাস্ট ইস্যু থেকে আপনারা প্রোডাক্টটাকে ভালো মনে করে আপনারা নিচ্ছেন। তো এই মহিলা, আমি বারবার আমার এখানে বলে দিই, আমি বাংলায় পর্যন্ত সব ডিটেলস দিয়ে দিই, যাতে যারা হচ্ছে ইংলিশ একটু কম বুঝে তারাও যাতে বুঝতে পারে। এমন হয়তো আপনাদের সাথেও হয়। আর আমি তো বিজনেসে, আমার তো প্রতিদিন কয়েকশো মানে বিকাশে টাকা আসতেছে, কয়েকশো ডিজিটে আসতেছে, সো আমার স্ক্রিনশট হলে খুবই ইজিলি আমি অর্ডারটা কনফার্ম করে দিতে পারি খুব তাড়াতাড়ি। যাই হোক, উনি ওনার দারোয়ানকে দিয়ে হচ্ছে পাঠাইছে, আমি অবশ্যই ফর শিওর আমি জানি দারোয়ান খেয়ে দিছে, কারণ আমার কাছে কোনো টাকা আসেনি, আমার কাছে কোনো টাকা আসেনি। আমার এত কাস্টমারের টাকা আসছে উনি বাদে, কারণ ওনাকে আমি চিনি, আমার কোনো আত্মীয় লাগে বা আমার কোনো শত্রু লাগে যে আমি ওনার হচ্ছে টাকা মেরে দেবো, তাও আবার মাত্র 80 টাকা। 80 টাকা এখন অনেকের জন্য অনেক হতেই পারে, কিন্তু এখন আমার বিজনেসের কাছে কিন্তু এটা মাত্র 80 টাকায়, কারণ আমার লাখ লাখ প্রোডাক্ট যে আমি স্টকে আনছি, সেগুলো আমার সেল করলে কি আমি টাকা পাচ্ছি না? আমি আপনাদের কাছে সেল করলে আমার টাকাটা আসবে, আমি আপনার কাছে সেল না করলে আমার টাকাটা আসবে না। আর ডেলিভারি চার্জটা আমি খাচ্ছি না, ডেলিভারি কোম্পানিকে আমার দিতে হয়, কারণ আপনারা বাসায় বসে খুব সুন্দর করে এক চুটকিতে একটা অর্ডার দিয়ে আপনারা নিয়ে নিতে পারছেন। যাই হোক, উনি অনেক ঝামেলা করছে। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, কাস্টমার আমাদেরকে গালি দিল, আমরা সেটা মেনে নিতে রাজি আছি, কারণ আমাদের কাজে এটা, কাস্টমারদেরকে কনভিন্স করা, ওনাদের থেকে অর্ডার নেওয়া, ওনাদেরকে পার্সেল দেওয়া, এটা আমাদের কাজ। তবে যখন যে জিনিসটা হয়ে যায় অতিরিক্ত, সেটা আমাদের মেনে নেওয়া সম্ভব না। ঢাকার বাইরে ছিলাম, আমার কাজটা বাদ দিয়ে রাত্রের মাঝরাতে আমি ওনার সাথে বসে বসে আমি কথা বলছি। যাই হোক, এরপর ওনাকে আমি কোনো অ্যাডভান্স ছাড়াই আমি হচ্ছে প্রোডাক্ট ওনার কাছে পাঠাই। জানেন, ডেলিভারি ম্যান যদি ডেলিভারি করে থাকে তাহলে ওনারা কিন্তু পার্সেন্টেজ পাবে, আর ডেলিভারি ম্যান যে ডেলিভারি করতে পারলো না, ওনাকে কল দিতে হলেও কিন্তু একটা টাকা লাগে ফোনে, 1 টাকা না হোক, 0 পরিমাণ টাকা, একটুখানি পয়সাও লাগে ফোনটা দিতে। সো ডেলিভারি ম্যানের লাভ হলো কি, ওনার অ্যাড্রেসে ওনার লোকেশনে যে কষ্ট করে ডেলিভারি ম্যানটা গেল, উনি যে ফোনটা কেটে দিল, উনি যে রিসিভ করলো না, তাহলে এখানে ডেলিভারি লাভটা কি, ডেলিভারি ম্যানের লাভটা কি? আবার আসছে আমার পেজে এগুলো কমেন্ট করতে, 80 টাকা নাকি মেরে খেয়েছি, যেখানে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি উনি একটা পয়সাও দেয়নি। উনি উল্টা এই যে ডেলিভারি যে গেল, আমার ডেলিভারি চার্জও কাটছে, রিটার্ন যে আসছে রিটার্ন চার্জও কাটছে, সো এটাকে ওনার বাবা দিতে পারবে না তো? 80 টাকার জন্যই তো মরে যাচ্ছে, আবার বাকি টাকা কিভাবে দিবে? কি আজব, মানে বুঝি না আমি। আপনাদের কাছে ট্র্যাকিং মেসেজ যাবে, আপনি ট্র্যাক করলে দেখতে পারবেন আপনার পার্সেলটা কোথায় আছে।